আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রেখেছে ভালো আছি। আমরা আসলে সুস্থ থাকতে বুঝতে পারি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবেসে সুস্থ রাখেন। সুস্থতা যে কত বড় আল্লাহর নিয়ামত, অসুস্থ হলে বোঝা যায়। তো আমার গত এক ভিডিওতে বলেছিলাম যে আমার হাজব্যান্ড অসুস্থ, সর্দি জ্বর, তারপর কিন্তু হাজব্যান্ডের কমেছে, আমার মেয়েরও ধরেছে, আমারও ধরেছে। তো এমনভাবে ধরেছে গলা একদম কিন্তু বসে গিয়েছে। তো ভাবলাম 4-5 দিন ধরে ভিডিও দিচ্ছি না, কিছুটা ভিডিও আগেরই করা ছিল, তো ভাবলাম ভিডিওগুলো এডিট করে আপনাদের মাঝে শেয়ার করি। তো জানি না আপনারা আমাকে আজ চিনতে পারবেন কি না। আমার ভয়েসটাকে আমার অনেক আপুরাই ভালোবাসেন, তবে আজ আমার আর সেই ভয়েসটা নেই। তো যাই হোক, যেভাবে ভয়েস দিতে পারছি ভাবলাম ওইভাবেই ভিডিওটা ভয়েস এবার করে আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওগুলো করা ছিল যখন সুস্থ ছিলাম তখন। তো অসুস্থ হওয়ার পর কিন্তু আর কোনো রকম ভিডিও করি নাই, তো সেটা তো পসিবল না। তো যাই হোক, এই ভাবলাম ভিডিওগুলো ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করি। তো যখন জ্বর সর্দি হয় তখন কিন্তু ইচা মাছ খাওয়া যায় না, আমাদের মুরব্বিগুলা বলে। তো যাই হোক, আমরা কিন্তু আসামের মানুষগুলাই মাছগুলাকে কিন্তু ইচা মাছ বলি। আমার বাংলাদেশের আপুরা ভাইয়েরা আন্টিরা কিন্তু ওগুলা মাছে চিংড়ি মাছ বলে। তো চিংড়ি মাছগুলা ভর্তা করেছিলাম। তো ভিডিওগুলা ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করতে করতেই কিন্তু হাজব্যান্ড অসুস্থ হয়ে গেল, তারপর আবার আমি অসুস্থ হয়ে গেলাম। তো যাই হোক, যা ভিডিও ছিল তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করছি। তো ভিডিওগুলো দেখছি আর মনে মনে ভাবছি যে সুস্থ থাকলে আমাদের শরীরে কতটা শক্তি থাকে, কতটা এনার্জি থাকে, আল্লাহ তাআলা যে কতটা ভালোবেসে আমাদেরকে সুস্থ রাখেন। যখন সুস্থ থাকি তখন বুঝি না। তো যাই হোক, কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছিল, তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু দোয়া করেছেন। তো সবাই কিন্তু আমাকে অনেক ভালো ভালো সাজেশন দিয়েছেন যে আপু নিজের খেয়াল রাখবেন। তার মাঝে আমি একটা আপুর কমেন্ট পড়বো এখন। আসলে এতটা ভালোবাসা পেয়ে এই জায়গা থেকে কিভাবে সরে থাকা যায় বলুন তো। যতটাই কষ্ট থাকি না কেন, তো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করাই এখন একটা দায়িত্ব। তো যাই হোক, নুরুন নেহার আইডি থেকে নেহার আপু কিন্তু সুন্দর করে কমেন্ট করেছেন এবং আমার খবর নিয়েছেন যে আসসালামু আলাইকুম আপু, ভিডিও দিচ্ছ না কেন, কি খবর, শরীর কি খারাপ করেছে নাকি? মেসেজটা দেখলে অবশ্যই রিপ্লাই দিবে আপু, খুবই টেনশন হচ্ছে তোমার জন্য। আসলে কি বলবো, এতটা ভালোবাসা কোথায় পাওয়া যায় বলেন তো। এভাবে যদি কেউ ভালোবাসে তাদেরকে কি কখনো এড়িয়ে চলা যায়? তো আপু, আহ, এমনিতেই আলহামদুলিল্লাহ সুস্থ আছি, কিন্তু গলার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আপনাদেরকে বলছি আপনারা সবাই সাবধানে থাকবেন। সবাই কিন্তু একদম ঠান্ডা লাগতে দিবেন না। আসলে শহরে তো ঠান্ডার পরিমাণটা মনে হয় একটু কম আছে, গ্রাম অঞ্চলে কিন্তু ঠান্ডার পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছে। যাদের বাচ্চা আছে, বুড়ো মানুষ আছে, তারা অবশ্যই খেয়াল রাখবেন। তো যাই হোক, হঠাৎ করে আমি ভাবতেও পারি নাই যে আমার এমনটা ঠান্ডা লাগবে। আমার এমনটা ঠান্ডা কখনোই লাগে নেই। তো যাওয়া বছর লাগছিল, কিন্তু এত বেশি লাগে নেই। তো যাই হোক, এই কবুতর মাংস আলু দিয়ে রান্না করতেছি, এই সব ভিডিও কিন্তু আগের ছিল। তো ভাবলাম ভিডিওগুলো যেহেতু শেয়ার করা হয় নাই, তো এগুলো এডিট করে করে শেয়ার করি। তো আর কি বলবো বুঝতে পারছি না। তো যদি আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার সব আপুরাই কিন্তু খুব মজার মজার করে জলপাইয়ের আচার বানিয়েছেন।
আমিও বানিয়েছিলাম, তবে রেসিপি আকারে আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি জানি আমার অভিজ্ঞ আপুরা খুব সুন্দর করে আচার বানাতে জানে, তবে আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি আর রেসিপি আকারে শেয়ার করি নাই। তো যখন ঠান্ডা হওয়ার পর বয়মে ভরাচ্ছিলাম তখনই আর কি ক্যামেরাটা অন করছিলাম। তো যাই হোক, আচারগুলো খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো এইভাবে বয়মে ভরিয়ে আমি রেখে দিয়েছি। তো কে বা কারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আর আমার সকল ভালোবাসার আপু ভাইয়াদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই 2 দিন ধরে আমি কারো ভিডিওই দেখতে পারি নাই। হঠাৎ যখন একটু ভালো লেগেছে তখন কারো ভিডিও একটু দেখেছি, একটু অন করে রেখেছি, এইভাবেই ফুল ওয়াচ করেছি। হয়তো বা ছোট্ট একটা কমেন্ট করেছি শুধু আপু, এইভাবে লিখেছি। তো যাই হোক, অনেকের ভিডিও কিন্তু এড়িয়ে চলেছি। মোবাইল কিন্তু লাড়তে ইচ্ছা করে না, মোবাইল দেখতেও কিন্তু ইচ্ছা করে না, এই একটা অবস্থা। যেহেতু আমরা 3জনেই অসুস্থ, তো সেই কারণে আরও বেশি প্রবলেম হয়েছে। তো যাই হোক, এই যে মাছগুলো এনেছিল, যেই দিনের ভিডিও ছিল ওই দিন আর কি রাতে মাছগুলো এনেছিল। তারপরে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এই মাছগুলোকে আমরা কিন্তু গড়াই মাছ বলি। আর এখানে একটা শিং মাছ আছে, একটা মাগুর মাছ আছে। তো ওই গড়াই মাছগুলা আমি ভর্তা করলে খাই, রান্না করলে খাই না, আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, সেই মাছগুলো আমি আলাদা করে নিচ্ছি, ওগুলো আমি ভাজি করে নিব, পরবর্তীতে ভর্তা করে নিব। তো যাই হোক, বেগুন দিয়ে মাগুর মাছটা দিয়ে রান্না করছিলাম আর গড়াই মাছগুলো আর কি ভাজি করেছিলাম। তো যাই হোক, যাদের ভিডিও দেখতে পারি নাই অবশ্যই সময় করে আমি সবার ভিডিওগুলো এক এক করে দেখে দিব, কেউ কিছু মনে করবেন না। তো জানি না আবারও কোন দিন সুস্থ হয়ে আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারবো। তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে, তো খুব তাড়াতাড়ি যাতে আগের মতো করে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারি। তো জানি না, যারা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত ভিডিওটা দেখে এসেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর জলপাইয়ের আচার বানিয়ে আমার কড়াইটার অবস্থা দেখেন কি হয়ে গিয়েছে, তরকারির কালারটাও কিন্তু একদম খারাপ দেখা যাচ্ছে। তো যাই হোক, খেতে কিন্তু খারাপ হয় নাই, কিন্তু জলপাইয়ের আচার বানানোর জন্য আর একটা রাত ছিল এই কড়াইয়ের মধ্যে, রাতে বানিয়েছিলাম। তো সেই কারণে হয়তো বেশি কড়াইটা নষ্ট হয়ে গিয়েছে। তো ঘষতে ঘষতে হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর যারা আমার পরিবারে নতুন এসেছেন তারা একটু ধৈর্য সহকারে থাকবেন, আমি অবশ্যই সময় মতো চলে যাব। আর আমার আজকের ভিডিওটা যদি দেখে থাকেন আমাকে একটা কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের পরিবারে যুক্ত হব। তো নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।